কাজ শুরু করার আগেই আমি ভাবলাম যে আজ আমি একটু ডিফারেন্ট কোনো কিছু করি। কারণ নরমালি যা কিছু করছি সব একই রকম হচ্ছে। তো যেহেতু আমি কিছুদিন যাবৎ একটু কাগজ কেটে, কেটে কাজ করতে পছন্দ করছি, সেক্ষেত্রে মনে হলো যে ঠিক আছে আজকে না হয় আরেকটি কাগজ কেটে আমি কাজ করি। তো কী কাজ করব সেটা চিন্তা করতে, করতে মাথায় আসলো যে পদ্ম ফুলের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো নিয়ে আমি একটা কাজ করতে পারি। এখানে ফুল থাকবে না, শুধু পাতা থাকবে। তো যেই ভাবনা সেই কাজ। আর পাতার উপর আমি একটি ফড়িং আঁকবো। তো আমি সেভাবে কাজ শুরু করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে দেরি না করে এবার শুরু করে ফেলি। আমি প্রথমেই হচ্ছে যে কাগজটিতে কাজ করব সেটাতে আমি একটু ড্র করে নিয়েছি। আর প্রথমেই আমি ফড়িংটির কাজ করছি। ফড়িংটি অনেক ছোট, আমি একটি ছোট কাগজের মধ্যে করে নিয়েছি। প্রথমে সাদা রং করে নিয়েছি, তারপর ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি, তারপর সবার শেষে আমি একটু কালো রং ব্যবহার করে একটু ফড়িংয়ের গায়ে যে ডিজাইনগুলো রয়েছে তার পাশে পাশে ছোট ছোট করে বর্ডারের মতন করে করে দিচ্ছি। এভাবে আমি ফড়িংয়ের কাজ শেষ করেছি। তারপর সেটি আমি শুকাতে দেব। দেন পরে এটি আমি কাট করব। এটি কাজ শেষ করার পরে আমি চলে যাচ্ছি পদ্ম ফুলের যে পাতাটি রয়েছে সেই পাতাটি থেকে। এখানে প্রথমে আমি সাদা রং করে নিয়েছি। না করলেও হতো, কিন্তু আমার কাছে মনে হলো যে একটু সাদা রং করলে আসলে দেখতে ভালো লাগবে। তাই এই পাতাটি আমি একটু প্রথমে সাদা রং করে নিয়েছি। তারপর আমি টিয়া রং ব্যবহার করে পুরো পাতাটি আমি টিয়া রং করে ফেলবো। এখানে আমি দুটি পাতা ব্যবহার করব। এই বড় পাতাটি আমি টিয়া রেখেছি, আর যে ছোট পাতাটি করছি বা করব সেটি হচ্ছে আমি একটু ডার্ক কালার ব্যবহার করব। তো আমার এখানে টিয়া রংটি হয়ে গেছে, আর আমি সেটি শুকাতে দিয়েছি। তো শুকাতে দিয়ে আমি বসে না থেকে এই যে ফড়িংটি কাজ করেছিলাম না, সেই ফড়িংটি কাট করে ফেলছি। তো সাইড দিয়ে এখানে আমি কাঁচি ব্যবহার করেছি। কাঁচি দিয়ে আমি সুন্দরভাবে ফড়িংটি কেটে নিচ্ছি। আর যে ছোট ছোট অংশগুলো সেগুলো আমি খুব সাবধানতার সাথেই করছিলাম যাতে ভেঙে না যায়। আর ফড়িংটা আমি একটু ভাঁজ করছিলাম যাতে পাতার উপর বসলে দেখতে ভালো লাগে। তো এখানে আমি যে পদ্ম ফুলের পাতা যেটি রয়েছে সেটি শুকিয়ে গেছে, তাই এখানে আমি ডার্ক সবুজ কালার ব্যবহার করে পাতার যে ডিটেলিং রয়েছে সেটি আমি করে ফেলছি। তো পুরো পাতাটির আমি একটু বর্ডার লাইনের মতন করে করে নিয়েছি। দেন এটি শুকিয়ে গেছে, এখন আমি এটি কাট করে ফেলছি। তো আস্তে ধীরে আমি পুরো যে পাতাটি রয়েছে তার সাইড দিয়ে কেটে নিয়েছি। এটি আমার আজকের বলা যেতে পারে ক্যানভাস। তারপরে আমি চলে যাচ্ছি ছোট পাতার দিকে। ছোট পাতাটি আমি আপনাদের বললাম না যে ডার্ক সবুজ রং ব্যবহার করব, সেইভাবে আমি ডার্ক সবুজ রং ব্যবহার করে করে নিচ্ছি। আর ভিতরের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমি টিয়া রং ব্যবহার করে করে নিচ্ছি। সেম প্রসেসেই আমি এই কাজটি করেছি। এটিও আমি কাট করে ফেললাম। দেন আমার কাজ প্রায় শেষ। আর ওই যে ফড়িংটি রয়েছে সেটি আমি আটাতে বসিয়ে দিয়েছি। এই তো, আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।